শেখ মুজিব জানতেনই না যে মুক্তিযুদ্ধ হচ্ছে, নেতৃত্ব দেওয়া তো দূরের কথা। এটা তো জনগণের কোনো বদমাইশি না, এটা তো শেখ মুজিবের বদমাইশি, আওয়ামী লীগের বদমাইশি। ভাসানী ছিলেন একজন জনগণের লোক, শেখ মুজিব তো সেরকম ছিল না। শেখ মুজিব তো মতলববাজ। 71 সালে যখন আক্রমণ হলো, তখন তাদের যে শীর্ষ নেতা হতাশ হয়ে বাড়িতে বসে পাকিস্তানের কাছে, সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন। বলা হয় যে আওয়ামী লীগ একটা স্বাধীনতাকামী দল। এটা ঠিক যে আওয়ামী লীগ স্বাধীনতা চেয়েছিল। 1949 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল হিসাবে দেশে কাজ করেছে এবং 71 সালের পর তারা ক্ষমতায় এসছে। কিন্তু এটা মনে করার কোনো কাজ নাই যে আওয়ামী লীগই দেশ শাসন স্বাধীন করেছে। বরঞ্চ দেখা যাবে যে 25শে মার্চ 71 সালে যখন আক্রমণ হলো, তখন তাদের যে শীর্ষ নেতা হতাশ হয়ে তার রাজনীতি সম্পূর্ণভাবে ধসে পড়ায়, নেতৃত্ব ধসে পড়ার ফলে তিনি অন্য কিছু করার উপায় না দেখে বাড়িতে বসে পাকিস্তানের কাছে, সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন। তারপরে তো পুরো মুক্তিযুদ্ধের 9 মাস তিনি পাকিস্তানের কারাগারে ছিলেন। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া তো দূরের কথা, তিনি জানতেনও না যে মুক্তিযুদ্ধ হচ্ছে। কোনো খবর তার কাছে ছিল না, তাকে কোনো খবরের কাগজ দেয়নি, কোনো রেডিও দেয়নি, টেলিভিশন